কলকাতা মানেই দুর্গাপূজা, আর দুর্গাপূজার প্রাণ কুমারটুলি। প্রতি বছর শারদীয়ার আগমনে এই পুরনো গলিগুলো ভরে ওঠে মাটি, ঘাম, শিল্প আর ভক্তির মেলবন্ধনে। আজ আমরা পৌঁছে গেছি কুমারটুলিতে, সেই জায়গায় যেখানে দেবী দুর্গা মূর্তির রূপে ধরা দেন আমাদের চোখে। কুমারটুলির ইতিহাস শুরু 1800 শতকে, নবাব সিরাজউদ্দৌলার সময়। কলকাতা তখন ধীরে ধীরে ব্রিটিশদের শহর হয়ে উঠেছে। শোভাবাজার, হাতিবাগান, বাগবাজারের ধনী জমিদাররা দুর্গাপুজো শুরু করেন তাদের বাড়িতে। সেই সময় দরকার পড়ে প্রতিমা শিল্পীদের। তখন গড়ে ওঠে এই বিশেষ এলাকা কুমোরদের টুলি, অর্থাৎ কুমারটুলি। প্রথমে ছোট ছোট মূর্তি, পরে রাজবাড়ির শোভা, ধীরে ধীরে কুমারটুলি হয়ে ওঠে বাংলার এক শিল্পনগরী। আজ এই মাটি থেকে মূর্তি যায় লন্ডন, নিউ ইয়র্ক, সিডনি সহ সারা বিশ্বে। তবু এখানকার গলির গন্ধ, শিল্পীর ঘামের গন্ধ আজও একই রকম। পুজোর 6 থেকে 8 মাস আগে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। প্রথম ধাপ কাঠামো, বাঁশ, খড়, দড়ি দিয়ে প্রতিমার শারীরিক রূপ তৈরি করা হয়। প্রতিটি বাঁশ বাঁধা, প্রতিটি দড়ি জোড়া এক একটা নিখুঁত মাপজোকের ফল। শিল্পীরা বলেন, মূর্তি মানে শুধু গড়া পিঠা নয়, এটা এক ধরনের সাধনা। প্রতিটি কাঠামো যেন এক একটা গল্প, এক একটা প্রতীক্ষা, মাকে স্বাগত জানানো। এরপর আসে মাটির কাজ। গঙ্গার পাড় থেকে আনা হয় বিশেষ মাটি। অনেকের মতে এই মাটির সঙ্গে মেশানো হয় পুণ্য মাটি, যা আনা হয় নিষিদ্ধ পল্লীর দরজার সামনের অংশ থেকে। বিশ্বাস, মা দুর্গা সকলের মা, তিনি কারো মধ্যে ভেদাভেদ করেন না। মাটির প্রথম প্রলেপ গায়ে লাগলে প্রতিমা যেন ধীরে ধীরে প্রাণ পাচ্ছে। মুখের গঠন, নাক, ঠোঁটের সূক্ষ্মতা সবকিছুতেই ফুটে ওঠে শিল্পীর অনুভব। যে পবিত্র মুহূর্ত চক্ষুদান। শিল্পীরা বলেন, এই সময় তারা যেন নিজেও হাতে ঈশ্বরকে প্রাণ দিচ্ছেন। চারপাশ থমকে যায়, যেন কুমারটুলি নিঃশ্বাস আটকে অপেক্ষা করে মায়ের চাহনি জেগে ওঠার সেই মুহূর্তের জন্য। শিল্পীরা বলেন, আমাদের জীবনে ছুটি নেই, কিন্তু মা আসেন বলেই আমাদের জীবন পূর্ণ হয়। আজ কুমারটুলির অলিগলিতে ক্যামেরা, বিদেশি সাংবাদিক, পর্যটক, কেউ খোঁজেন গল্প, কেউ খোঁজেন সংস্কৃতি। মূর্তি তো শুধু একটা ভাস্কর্য নয়, এ এক ঐতিহ্যের প্রতিনিধি। আজ কুমারটুলি গ্লোবাল হেরিটেজ, শিল্পীদের কাছে পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক গ্যালারি। পুজোর আগের দিনগুলো কুমারটুলি যেন নিঃশ্বাস ফেলার সময় পায় না। প্রতিমা রঙিন হয়, গায়ে পড়ে গহনা, মাথায় চুল, তৈরি হয়ে যান মা। তারপর ট্রাকের মাথায় চেপে শুরু হয় সেই যাত্রা। প্রতিমা পাড়ি দেন শহরের নানা কোনায়, নানা রাজ্যে, এমনকি বিদেশেও। কুমারটুলি গল্প শুধু শিল্প নয়, ইতিহাসে। 300 বছরের ঐতিহ্য, হাজার শিল্পীর পরিশ্রম আর অসংখ্য মানুষের ভালোবাসায় গড়ে ওঠা এই স্থান কোনো শিল্পীকে ডিস্টার্ব করবেন না। কারণ দিনের শেষে মায়ের আগমন কিন্তু কুমারটুলি থেকেই শুরু হয়। তাই ভালো করে পুজো কাটান। এর পরের ব্লগটাতে অবশ্যই নিয়ে আসবো কিছু বনেদি বাড়ির দুর্গাপুজো নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাইকে মা দুর্গা যেন আশীর্বাদ করেন। এই বছর সবাই খুব ভালো করে কাটান। শুভ দুর্গাপূজা। জয় মা দুর্গা।